আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। বিকেলে চায়ের সাথে দারুণ জমবে তিতা ছাড়া করল্লা মুচমুচে ভাজি। আমরা জেনে এসেছি তিতা করল্লা তিতাই হয়, তবে আজকের রেসিপিটা যে সবার ধারণাই পাল্টে যাবে। তিতা সবসময় তিতা হয় না, লোভনীয় হয়। আর একই সাথে আজকে দুটি রেসিপি থাকছে। এতদিন যারা করল্লা থেকে দূরে ছিলেন, এখন সেই আপনারাই চেয়ে খাবেন। আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। আমি দুটো করল্লা নিয়েছি, আর এর সাথে লাগবে 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা এবং স্বাদ মতন লবণ। এবার করলাগুলো কেটে নিতে হবে। তার আগে একটি বাটিতে পানি ও লবণ দিয়ে গুলে রাখি। করলা কেটে এই পানিতে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। করলা যেহেতু নরম টাইপের সবজি, তাই একটু ধীরে ধীরে যত্ন সহকারে কাটতে হবে। প্রথমেই দুভাগ করে নিব এবং দুভাগ করে নিয়ে করলার ভিতরে যে বিচি ও অন্যান্য সব থাকে এগুলো ফেলে দিতে হবে। আমি একটি চামচের সাহায্যে করেছি, যেন করলা কেটে বা ছিঁড়ে না যায়। সব ফেলে দিয়ে এবার 4 ভাগ করব। অবশেষে এই 4 ভাগকে 8 ভাগ করব। একটু সাবধানে করতে হবে, নয়তো ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে গেলে দেখতে ভালো লাগবে না। তো কাটা হয়ে গেছে, এবার লবণ পানিতে ভিজিয়ে রাখব। একইভাবে অন্যটাও কেটে নিব এবং এটাও পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখব। অন্য একটি বাটি নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম ময়দা, চালের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা ও স্বাদ মতন লবণ। ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচের গুঁড়ো দিতে পারেন। সব গুলে নিব এবং অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিব। একবারে বেশি পানি দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এটা গোলানো হয়ে গেছে। এখন এটা রেখে দিয়ে চুলোয় তেল গরম বসিয়ে দিব। 10 মিনিট পর করলাগুলো পানি থেকে উঠিয়ে নিব এবং একটি টিস্যু দিয়ে নিব, আর অপর একটি টিস্যু দিয়ে করলা থেকে সবগুলো পানি মুছে ফেলব, যাতে পুরোটা শুকনো হয়। একইভাবে 2টা করলাই আমি শুকিয়ে অন্য একটি প্লেটে তুলে নিব। করলাগুলো শুকিয়ে নেওয়ার পরে এখন যে আমি চাউল ময়দার যে গোলাটা করলাম, এটার ভিতরে করলাটা দিয়ে ভালো করে লাগিয়ে নিব, যাতে প্রতিটা স্টেপে ভালোভাবে এই গোলাগুলো লাগে। ভালো করে মেখে নেওয়ার পরে তেল গরম বসিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একটি চামচের সাহায্যে ছেড়ে দিব, আর কিছুটা হয়ে গেলে উল্টে দিয়ে জোড়াগুলো ছুটিয়ে দিব, কারণ 2-1টা লেগে গেছে। এগুলো চামচের সাহায্যে একটু ছুটিয়ে দিতে হবে, তাহলে সুন্দর ফুলের মতন হয়ে যাবে। আর ময়দার যে গুঁড়ো গুঁড়ো যেগুলো পড়েছে এগুলো উঠিয়ে ফেলবো। তো এটা সুন্দর করে মুচমুচে বাদামি করে ভেজে নিব। 2টা পাশ হয়ে গেলেই করলাটা তুলে নিব এবং অপর করলাটাও ভেজে নিব। আর এই করলার ভাজার জন্য যে আমি ময়দা, চালের গুঁড়ো গুলিয়েছিলাম, এটা তো একটু বেশি হয়ে গেছে। তো এই ফুটো ফুটো চামচের মাধ্যমে দিয়ে দিব, তো এটা অনেকটা চানাচুরের মতন হয়ে যায়। এটা খেতে কিন্তু বেশ মজা, যেহেতু এটার মধ্যে মশলা দেওয়া আছে, তো আমরা চায়ের সাথে ইজিভাবে এটা খেতে পারি।
আর এটা তো বাচ্চারা অনেক পছন্দ করে। তো কুড়মুড়ে মচমচে হয়ে গেল আজকে আমাদের করলা ভাজা, এবং সাথে চানাচুরের মতন কুড়মুড়ে ভাজা। তো এই করলা ভাজাটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা বিকেলের নাস্তায়। আর এটা গরম গরম খেতে কিন্তু খুবই মজা, তাই চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য। তো আজকের এই করলা খেলে আপনাদের সবার ধারণা পাল্টে যাবে যে করলা তিতা হয় না, বরং সুস্বাদু হয়। আর বিকেলের নাস্তায় করলা, এটা তো ভাবাই যায় না, তবে এখন থেকে আপনারাও ভাববেন যে বিকেলের নাস্তায় হয়ে যাক সুস্বাদু করলা ভাজা। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।